কামান কিসের জন্য? খাওয়ার জন্য। তো খান কই? বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে। ওই সময় তো পিঠ বলে বিছনা চাই, আরাম চাই। কি পায়ে হারায় গেলেন? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের জান্নাত হারায় ফেললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন। আমি 2টা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস। এরকম দামি বানায় দিতে পারেন। এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রাব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের, দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন। কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লেখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগড়ায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না আপনারা। বুঝেন? কি বোঝেন বলেন? আরে রাজসাক্ষী বোঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব, উনি হইলেন রাজ কি সাক্ষী। ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে। ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে যাবে। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী। সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছেছিলা? তো উনি বলবে 950 বছর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছেছে, তোমরা সাড়া দাও নাই কেন? জাতি জাগারটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বুঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বুঝেন তো? বিলকুল উল্টায় যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে। ওই কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? তো বলবে, দিবে না কেন? সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে, দিতেও চাইছিলেন বটে, যে সমগ্র জান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিই। হায় কেমন রসুল, কেমন রসুল, উম্মতের কেমন কান্ডারি। বলছে 60-70 বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো কলো আমার চাবি নিছে কিনে এনে, তো হলো উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি, চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহ, লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছে। 3 মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, তো জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়া পানি চলে আসছে, আর বলছে আপনি খিদার কারণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশাহ, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে আনতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল? বলেন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়ে বসে, শুধু সালাম আমাকে উম্মত, আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রাসূল বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রাসূল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, 23 বছর চোখের পানি শুকায় না। উলামা মানবে না, রিওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোন কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখেন, উম্মত নবীর আদর্শ মানতে রাজি। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে, ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে।
আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরাই। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট। নাইলে ক্ষুধার্ত দুনিয়ার থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে। ফামান লিবাদি লি উম্মতি, আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আজকে আল্লাহ দেখা রাখতেছে, নাইলে কসম খোদা মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া চান না মুসলমান দুনিয়াতে থাকো। যদিও ওরা জানে না মুসলমান দুনিয়া থেকে উঠবে, পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফাক, আল্লাহ বলবে ফুদে, সারা জগৎটাকে মাটির সাথে মিশায় দেবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ চায় না, কেউ চায় না মুসলমান থাকো। সবাই চায় ইসলাম নিভা যাক। কোরআনও বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, দুনিয়া চায় ইসলাম মিটা যাক। আল্লাহ বলতেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে এটাকে আমি জিন্দা রাখবো, আমি জিন্দা, আমি এটাকে জ্বালায় রাখবো। আজকে মুসলমানের দুরবস্থা, আমার জাতির লিডারদের দুরবস্থা, শুধু আমার জাতির না, মুসলিম জাতির লিডারদের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। খোদার কসম, এই মার্কেটের মালিক বসা, মোবাইল মনে হয় এখনো হাতেই আছে, নেটেরও সংযোগ আছে, না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখান ভিতরে সার্চ করে দেখো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, দেখেন তো, দেখেন না, দেখেন না, দেখেন না, আছে নেটে আছে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে। আমি না চাইলে বলতেছি না, $300 উপরে পাবেন না, 300 টাকার উপরে। চ্যালেঞ্জ আপনার সাথে। কিন্তু বাংলাদেশে পাবেন যুবক বাপের হোটেলে বৈশা 2.5 লাখ টাকার মোবাইল চালায়, 3 লাখ টাকার মোবাইল চালায়, 12 লাখ টাকার বাইক চালাইতে চায়। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে। আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমার জন্য গাজীপুর চৌরাস্তা যেরকম, দুনিয়ার উন্নত বিশ্ব এরকম। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, আমার জন্য এরকমই, আমার জন্য এরকমই, বিশ্বাস করেন। হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায়, এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব, আমি উঠে চলে যাব। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী, এমন না খালি হুজুর, আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি। আমি কি ব্যবসা করি এটা বলবো না, যারা চিনে ওরা জানে আমি কি ব্যবসা করি। আমি শুধু হুজুর না, আমি খাজুরও লোভে। আমি দুনিয়া বুঝি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া
বিল গেটসের কোন সন্তানের কোন গাড়ি নাই, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মুড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে, এন্টার 24 ক্যারেট সোনায় মুড়ানো। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়ির এন্টার পাশ সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান ঘৃণার পাত্র কেন? অবহেলার পাত্র কেন? দীক্ষিতর পাত্র কেন? সবকিছু আমাদের কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমি তো বলি মুসলিম 60 দেশের কর্ণদারদের যদি বুদ্ধি আল্লাহ খুইলা দেয়, ওরা যদি এক হয়, সারা দুনিয়াকে তালা লাগাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা, 1 ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে। 1 ঘন্টায়। আজকে বলুক 60 দেশ যে 1 ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো, তোমাদের সাথে লেনদেন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, এন্টার যোগাযোগ বন্ধ। আমরা 60 দেশ আপোষে বাক্যরা খামু যতদিন বেঁচে থাকবো। দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে, কিন্তু পারে না কেন? এটাও আল্লাহ বইলা দিছে, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তাইলে বিজাতিদের ভয়ে তোমাদের দিলের ভিতরে ঢুকায় দিন। খাইব তোমাদের, পড়ব তোমাদের। আপনি এটা বলেন, মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, ঠিক না? যদি মুসলমান না থাকলো কি, দুনিয়ার যদি বিল্ডিং গুলা সোনা দিয়া হইলো, রাস্তাগুলা যদি রূপা দিয়ে তৈরি হইলো, থাকবে দুনিয়া? হ্যাঁ, আপনার কারণেই তো দুনিয়া ঠিক আছে। আমি তো বলি বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কেন জানেন? জানেন? শুধু মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার কারণে। যদিও আমার জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ সুশীলী এটার বিরুদ্ধে, বেশিরভাগ শিক্ষিত এটার বিরুদ্ধে, বেশিরভাগ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে। নাইলে বলেন, করোনার সময় সারা দুনিয়া তো চিৎকার দিল বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশে তো কোনো বিপর্যয় হইল না। সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ায় যেই দেশটায় ছিল 1 নম্বরে, ওটা বাংলাদেশ। WHO তে যে দেখা আসেন বাংলাদেশের নামটা কয় নম্বরে? 1 নম্বরে তো আমেরিকা না, 1 নম্বরে তো কানাডা না, 1 নম্বরে তো অস্ট্রেলিয়া না, 1 নম্বরে তো ইউরোপ না, 1 নম্বরে তো নামটা বাংলাদেশের। দ্বিতীয়, করোনার রোগীদের, করোনায় যারা মারা গেছে, ওদের এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোন দেশে হয় নাই। বাংলাদেশে করোনায় যত রোগী মারা গেছে সবগুলা কবরে গেছে আলেমদের হাতে অথবা তোলাবাদের হাতে। সমস্ত আলেম আর তোলাবাদের ছিল। ওই কবরে যে জিজ্ঞেস করে দেখেন, তোমাকে যারা কবর দিছে ওদের হাতের ছোঁয়ায় তোমার কিছু মিলছে না মিলে নাই, যে জিজ্ঞেস করেন। আমার কাছে এখন বলার সময় নেই, সময় থাকলে আমি বলতাম। শুধু নাম বইলা দিতেছি, ওলামাদের কাছে জিজ্ঞেস করেন। আব্দুর রহমান হাফফার, সিরিয়ার একজন 1000 বছর আগের একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার, নেটে নাম পাবেন। হাফফার অর্থ হল কবর খোদক, কবর খোদাই করত। দামেস্কের কবর খোদাই করত, ফ্যামিলিগত কবর খোদক। ওই বেটায় বুড়া বয়সে আলেম হয়েছে কেন? আবার যুগ শ্রেষ্ঠ আলেম, আবার শত কিতাব লেখা রেখা গেছে। ওর জীবনী পড়া দেখেন ও বুড়া বয়সে আলেম হলো কেন? এই জন্যই আমি বলছি, কবরে যে জিজ্ঞাসা করেন, তোমাদের যে আলেম ওলামা কবরে নামাইলো, দাফন কাফন করলো, তোমরা এটার কোনো সুবিধা পাইলে কি পাইলে না? কবরে যে জিজ্ঞাসা করেন।
তো বাংলাদেশ বেঁচে আছে তিন কারণে: মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা। আপনার কাছে আমার ঘরের সিসি ক্যামেরার মনিটরিং নাই, আলেমদের ঘরের সিসি ক্যামেরার মনিটরিং আপনার কাছে নাই। আপনি আমাকে সারা দিন দেখছেন, আপনি রাত্র 3টার সময় দেখেন না আমি কি করি। 3টার সময় আলেমরা কি করে এটা আপনি দেখেন নাই। 40,000-এর উপরে হেফজোখানা, রাত্র সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে প্রথম আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম করতে বসে। আমি একটা প্রমাণ দিব, প্রমাণ। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যতবার হাই পাওয়ারের ভূমিকম্প আসছে, 5 থেকে নিয়ে 7 পর্যন্ত যত ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটা দিনে না, সন্ধ্যায় না, সবগুলা শেষ রাত্রে। আপনি চেক করেন যে আজকে বাড়িতে কেন? ওই যে 40,000 হেফজোখানার ছেলেরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পরিধি ঢাইকা দেওয়ার পরে আল্লাহ বলছে, যা দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে আর বামে স্লিপ কাটে, অথবা যে মারে পিছনের দিকে রিপিট হয়, বাংলাদেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। হইলে ডাইনে হয়, নাইলে বামে হয়, না হইলে পিছনে ফিরত যায়। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আছে। হ্যাঁ, আরেকটু আগে নিয়ে যাবো, আরেকটু আগে নিয়ে যাবো। 8 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছে, মাত্র 3 জন মারা গেছে, তাও নিজে ইচ্ছা করে লাভ দিয়া মরছে ভয়ের ঠেলা। উঠান নেট দেখেন আমারটা মিলে। অথচ গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে সেম ক্যাটাগরির ভূমিকম্প আসছিল 7.8, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে বিপর্যয় হয়। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এটাই হুকুম ছিল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হেদায়েত তোর তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করে গলায় মালা পরায়। কিন্তু কোরআন এটাই বুঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কবর থেকেও নাকি উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে, নফখায়ে সানিয়ার পরে আর জিবরিলকে হুকুম দিবে, যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না, কি পায়ে হারিয়ে গেলেন। এই সামান্য দুনিয়া হারিয়ে দিলেন, ছেড়ে দিলেন আখিরাত, হারিয়ে দিলেন জান্নাত, হারিয়ে দিলেন নবীর আদর্শ। আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি।
স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বৈশা দেখবে কিনা, এখানে তো তাকাসুস আছে, বলুক বৈশা দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রাখা, হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়া আসা রাব্বুকা মাকামান মাহমুদ। বলবে বসবেন না কেন? বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসে তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজার চোখের মনি। আল্লাহর রসুলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। তিনটাই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উম্মত উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় নাই। তাইলে আমাকে আব্বা জানরে আম্মা জানরে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন। তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রাসূল উঠে চুমা দিয়া বলতেছে, মাইনা নিলাম, তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুর্তাজা, আমার বাপ তো আব্দুল্লাহ। তোমাদের নানা জান তো দোজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নফসি নফসি করবে না, মাকে চাবে না, পরিবার চাবে না, সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। দুচোখের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কাঁপা উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, তিন জায়গায় ছুটবে, চেয়ারে বৈশা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করা। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সালতোতা, আমা কুলতালি শাফি তুশাফা, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতা লা ইউখসিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে চোখে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক তোর পায়ে হাত দিয়া বলি,
এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বলে দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়ে হারায় গেল। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না, দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম? কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটায় দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি। মানুষকে পেটে নিয়ে আনি কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিজকা কায়াসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, শুধু জমিন বলে না, ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দেন, সাইজ। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে। আমি দুই চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিয়া ডেড সি বানায়া দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশায়া দিতে দেরি করে। সেন তওবা করি আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি তো কাঁদি শুধু, এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে। এক রাত্রে 83 বছরের ইবাদত করতে পারে। এক রাত্রে লাইলাতুল কদর, 83 বছরের ইবাদত এক রাত্রে। 80 বছরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে 3 বছরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বছরে 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম। একটা লাইলাতুল কদর মিলায়া দে আমাকে, যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায়া দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিমু, 3 বছরের পাওনা তুই আমার কাছে হবি,
আমি 3 বছরের পাওনা তোকে এতটুকু দিব, হয় হয় কম দিল এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। কয়বার? ওই দেশে কোনো বেনামাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছি না, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করে এই সিদ্ধান্তে পড়ছি ওই দেশে কোনো বেনামাজি, কোনো কি নাই বেনামাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো, তারপরে বাজার চললো, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান, নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটার হিসাবও মিলায়া দিতে পারবেন না, একটা নেয়ামতের প্রমাণ দিব। দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার 2 চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ হয়, একটা মিলায় মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, তো জাহানের বাদশা, তো জাহানের বাদশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়া পানি চলে আসছে। আর বলছে আপনি খিদার কারণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশা, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে আনতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। প্রশান্ত কমপ্লেক্স
পূর্ববর্তী সকল মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না এখানে শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, কিন্তু সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর বোঝেন তো? হাত জোর অনুরোধ, যতক্ষণ শুনবো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কেননা এই দুটার উপরই নির্ভর করে, এই দুটা হুকুম মানার উপরে নির্ভর করে যে আজকে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে। কেননা কোরআন বলে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত কিন্তু নির্ভর করবে আমাদের শোনা এবং পরিবেশের উপরে। বিদায় পরিবেশটা যেন নীরব নিঝুম থাকে আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটাও নিঝুম না রইল, তাহলে সময়টা কেটে যাবে, আয়োজনটা 100-100 বিফল যাবে। কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম, আল্লাহর হুকুমই যদি না মানলাম, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না। এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই। এই জন্য সবার কাছে আবারও হাত জোর অনুরোধ। আবার আমার কথায় কিন্তু শুরু হবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আর বিশ্বাস করি যদি মনোযোগী হই, তাহলে আল্লাহর রহমতের বদৌলতে, কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই সোনা হয়, এটা যদি সত্য হয়, তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠব। আর যদি রহমতের ছোঁয়া না লাগলো, তাহলে যেমনটা তেমনই থেকে যাব। কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম, তাইলে কিন্তু মূল্যায়িত হব না, দামি হব না। দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটাকেও কাগজ দিয়া কিনে। কাগজ দিয়া, কাগজ চিনেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া,
আর আমরা যদি দামি হব তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ ঘোষণা দিছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার, আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত। চিনেন জান্নাত? চিনেন জান্নাত? চিনেন না? জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95% মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95% মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে, নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্যারান্টি ছিল, গ্যারান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত। নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা 24 ঘন্টা বুক করি, বুক করেন কারটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল। ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো, সত্য তো। মার্কেট গুলা যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে, কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন নাই। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কমপ্লেইন কোথায় করব? বলেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে, আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেট গুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা এইখানে মানুষ থাকার যোগ্য না, এইখানে বেঁচে আছে কি করে? কিন্তু আমার বিশ্বাস, গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয়
তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। 2020-এ যখন করোনা চলতেছিল, তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারানিয়া, যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু। সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে। তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে 75, আর গুলশানে পাওয়া গেছে 65। বলেন 10 ওই বস্তিতে কে বাড়ায় দিল? কে বাড়াইলো? গুলশানওয়ালা করে 10 কে কম দিল? আল্লাহ জানে। বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না, বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে আইসা পাত্তাই না পায়। গুলশানওয়ালারা ইচ্ছা করলে আমেরিকা যেও চিকিৎসা করাইতে পারবে, বিদায় অ্যান্টিবডি কমায় দাও, রোগ আসলেই অসুবিধা কি? পাত্তি তো আছে। পাত্তি চিনেন? মনে হয় চিনেন না। ঢাকায় শব্দ তো কোত্থেকে চিনবেন? তো 24 ঘন্টা আমি যে আল্লাহর মুহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালাই বিদায় চলি। ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবার আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায়, সারাদিন গুণ কার গায়? আল্লাহর গুণ গায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই। রাগ হয়ে যাবেন? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন নুন খাই আল্লাহ, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 2-4-10,000 বার বলা উচিত ছিল, শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে যান না। অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না। আমি মিলাই দিতেছি, রাখেন, চিল্লায়েন না, মনোযোগ দিয়ে শোনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম, যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে। জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই, অক্সিজেন পাইতেছি না। অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় 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 তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম। সিরিয়াল, হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতের আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না, হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 27 জন মারা গেছে, ব্যাপারে আসছিল না? আসে নাই? মিডিয়ায় আসে না নাই?
সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হায় 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 হায়। ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি। চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে, অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, এটা একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দেব কিনা। বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বলে দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নেই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটলো? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে, নাইলে কোন 100 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জোটে নাই। আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি নাই। উম্মত যদি উনাকে চিনতো, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মাদি, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না 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 না। কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় নাই। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য
লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য, অন্যদের রঙে রঙিন হইয়া। অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে